হঠাৎ দেখলে অবাক হতে বাধ্য আপনি। জায়ান ফাহমিদুলের মতো জুনিয়ররা ক্যাপ্টেন জামাল ভুঁইয়ার গায়ে হাত তুলছে কেন? না, মোটেই সিরিয়াস কোনো ঘটনা এটা না। জামাল ভুঁইয়া, তারিক কাজী, জায়ান আহমেদ আর ফাহমিদুল ইসলাম আলাদা অনুশীলন করছিলেন। সেখানেই নিয়ম, যার পা থেকে বল মাটি ছোঁবে তার কপালেই শাস্তি জুটবে। জামালদের এই ছবিটা দেখে দুইটা বার্তা পেতে পারেন। প্রথমত, কঠিন ম্যাচের আগে দল আছে ফুরফুরে মেজাজে। দ্বিতীয়ত, বাংলাদেশ স্কোয়াডে সিনিয়র জুনিয়র সবাই মিলেমিশে একাকার। সবার একটাই লক্ষ্য, হংকং চায়নার বিপক্ষে জয়টা দরকার। অবশ্য আরও একটা তাৎপর্য আছে এই ফ্রেমের। প্রবাসীদের মধ্যে সর্বপ্রথম দেশের হয়ে খেলতে এসেছিলেন জামাল, তারিক কাজী এরপর। বাংলাদেশ স্কোয়াডে সর্বশেষ প্রবাসী সংযোজন জায়ান। জামালদের দেখানো পথে হামজা শামিদদের আগমনেই প্রাণ ফিরেছে দেশের ফুটবলে। কিন্তু ফল আসছে না এখনো। জয়ের সংখ্যা কম, হয় না যথেষ্ট গোল। এবার কি হবে ভিন্ন কিছু? জয় আসবে পরের ম্যাচে। Keep working in everything, no? We keep working with the objective of improving now, especially the things that didn't work against Singapore. Many things work well, but we drop in certain moments of the match. We work on how to improve that and how to be a little bit more consistent, and definitely how to score more goals. That is what will give us the 3 points. কোচের কথা জানেন সবাই, জিততে হলে গোল করতে হবে। কিন্তু কাবরেরার আমলে বাংলাদেশ দল করতে পেরেছে মাত্র 20টা গোল, খেয়েছে 45টা। এবার যে গোল হবে তার কি ভরসা? গোল করার সেই মিশনে বড় সেনানি রাকিব হোসেন। প্রশ্নটা তাই তাকেই করা। আমরা কিন্তু সিঙ্গাপুর ম্যাচটা অলমোস্ট ভালোই খেলছি, কারণ আপনি দেখেন আমরা অনেক অ্যাটাক করছি, অনেক কর্নার অ্যাচিভ করছি এবং আমরা কিন্তু একটা গোল করতে পারছি। এবং ওখানে কিন্তু আমরা অনেকগুলো কর্নার পেয়েছিলাম। তো সামনে ম্যাচগুলো আছে যেখানে কোচ সেট পিস নিয়ে কাজ করছে, কারণ ওখানে আমরা অনেক সেট পিস পাইছি এবং আমাদের ঘরের মাঠে খেলা হংকংয়ের এগেনস্টে। তো এই ম্যাচটা আমাদের ডু অর ডাই ম্যাচ। যদি আমরা এখানে পয়েন্ট লুজ করি তাহলে কিন্তু আমাদের অনেকটাই আশা থাকবে না আর। তো আমরা চেষ্টা করতেছি এই ম্যাচটা যেন ভালোভাবে শেষ করতে পারি। রাকিবের কথাতে ইঙ্গিত, সেট পিস থেকেই গোল করতে চায় টিম বাংলাদেশ। সেক্ষেত্রে বড় ভূমিকা রাখতে পারেন ক্যাপ্টেন জামাল ভুঁইয়া। অথচ জামাল এখন বেশিরভাগ সময় একাদশেই সুযোগ পান না। অবশ্য সেট পিস ছাড়াও এখন গোলের উপায় আছে। বাংলাদেশের মাঝমাঠ এখন আগের চেয়ে শক্ত বলেই গোলের সম্ভাবনা বেড়েছে। ফরওয়ার্ড কিন্তু সবসময় ভালো বল চায় এবং সেইগুলো কিন্তু এখন আগের থেকে আমরা বেশি পাচ্ছি, কারণ সমিত এবং হামজা খেলাতে। মাঝমাঠের দুই তারকা দেশে আসছে আগামী 2 দিনের মধ্যে। সোমবার সকালে ঢাকায় আসবেন হামজা চৌধুরী, আর শামিদ সোম দেশে আসছেন মঙ্গলবার সন্ধ্যায়। অর্থাৎ পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে একটা সেশন অনুশীলন করেই বাংলাদেশ দলকে নেমে পড়তে হবে হংকং চায়না বধের কঠিন মিশনে। ফয়সাল হাবিব, ৭১।